হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমাদের চারুকলা বিভাগ ও দর্শন বিভাগের বাস্কেটবল খেলার সেমিফাইনাল দেখতে গেলাম। খেলা দেখা শেষে ক্লাস করতে গেলাম। তো আজকের দিনটি কিভাবে কাটালাম এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো প্রথম থেকে বলি। যেহেতু আজকে আমাদের চারুকলা বিভাগ বাস্কেটবল খেলবে, তাই সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হল থেকে বেরিয়ে পড়লাম ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। আর এই যে দেখো, আমার হলের সামনে সুন্দর একটা পুকুর ঘাট। হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি বটতলার দিকে। বটতলা থেকেই অটো বা রিক্সা করে যাব ডিপার্টমেন্টে। বটতলায় এসে একটি অটো পাইনি, আর পায়ে রিক্সায় যাব না, দেরি হবে বলে, তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের ভার্সিটির হোয়াইট হাউস কে তো শহীদ সালাম বরকত হলের দিকে। আমার হল থেকে ডিপার্টমেন্ট বেশি একটা দূরে না, কাছেই। ডিপার্টমেন্টে এসে দেখি আমার বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে খেলা দেখতে যাওয়ার জন্য। আর এই যে এটা হলো আমার ডিপার্টমেন্ট, পুরাতন কলা ভবন। এখানে আমরা ক্লাস করি। এখন একটু ক্লাসে যাচ্ছি ব্যাগ আর পোর্টফোলিওটি রাখার জন্য। ক্লাসে এসে দেখি ক্লাস একদমই ফাঁকা, কেউই নেই ক্লাসে। আর এই যে এটা হলো আমার বন্ধু মাসুম, আর এই যে এটা হলো শাকির। আমার আরো কিছু বন্ধু চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল, তাদের কাছে একটু গেলাম। আর এই যে আমার আরেকজন বন্ধু দিনিকা, সে ড্রামাটিক্সে পড়ে, সে খালার দোকানে সিঙ্গারা খেয়ে রিভিউ দিচ্ছিল, একটু ভিডিও করছিলাম। তারপর আমিও একটি সিঙ্গারা নিলাম খাওয়ার জন্য। এরপর আমরা সবাই কার্টে করে জিমনেশিয়ামে যাচ্ছিলাম বাস্কেটবল খেলা দেখার জন্য, আর চারুকলার স্লোগান দিতে দিতে যাচ্ছিলাম। এই যে এটা হলো আমাদের ভার্সিটির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। চলে আসলাম জিমনেশিয়ামে। আজকের সেমিফাইনাল খেলাটি এখানেই হবে। ভিতরে এসে দেখি অন্য ডিপার্টমেন্টের খেলা চলছে, তো আমাদের ডিপার্টমেন্টের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলাম। এটা হলো আমার ডিপার্টমেন্টের আরেকজন বন্ধু রিয়াস। রিয়াসের হাত থেকে করাটি নিলাম আমার হাতে পড়ার জন্য, দেখছিলাম আমার হাতে পড়ে কেমন লাগছিল। এই যে আমাদের চারুকলা ব্যাচের সব বন্ধুরা দর্শক সারিতে বসে খেলা দেখার জন্য অপেক্ষা করছিল। এদিকে চারুকলা বিভাগ ও দর্শন বিভাগের খেলাও শুরু হয়ে যায়। আমরা দর্শক সারিতে বসে আমাদের চারুকলা বিভাগকে চেয়ার আপ করছিলাম। অনেকেই মনে করে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা শুধু ছবি আঁকাআঁকি করে, খেলাধুলা তেমন একটা পারে না। এই যে এই খেলাটি হচ্ছে তার প্রমাণ। এই যে দেখো, চারুকলা বিভাগ দর্শন বিভাগের বিপক্ষে প্রথম বাস্কেটটি করে ফেললো। তারপর আমরা সবাই আনন্দে একসাথে লাফিয়ে উঠলাম। চারুকলা লিখা প্লেকার্ডটি নিয়ে আমাদের টিমকে চেয়ার আপ করছিলাম। এদিকে খেলা প্রায় জমে উঠেছে। আমাদের টিম একের পর এক বাস্কেটে বল ঢুকিয়ে যাচ্ছে। স্কোরবোর্ডটা একটু দেখো, আমাদের চারুকলা বিভাগ দর্শন বিভাগকে 31 বাস্কেটে হারিয়েছে। জয়লাভ করার পর আমাদের বন্ধুদের অবস্থাটা একটু দেখো, কি পরিমাণ আনন্দ করছে। তারপর আমি একটু বাস্কেটবল খেলার চেষ্টা করলাম, কিন্তু বাস্কেটবল বাস্কেটে ঢুকাতে পারিনি। কার্টে বসার জায়গা না পেয়ে আমাদের কয়েকজনকে এরকম ঝুলে ঝুলে যেতে হচ্ছে। তারপর আমরা সবাই একসাথে স্লোগান দিতে দিতে ডিপার্টমেন্টে যাচ্ছি। চলে আসলাম আবার ডিপার্টমেন্টে। আজকে কিন্তু আমাদের সাবমিশনও ছিল। বাস্কেটবল খেলায় জয়লাভ করায় সিনিয়র ভাইরা আমাদের সবাইকে সিঙ্গারা ট্রিট দিয়েছে। সেই সিঙ্গারাগুলোই আমাদের সবাইকে ক্লাসের চেয়ার ভাগ করে দিচ্ছিল। সিঙ্গারা খাওয়ার পর একটু বারান্দায় আসছিলাম, আর আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ মেঘলা মেঘলা ভাব করেছে। তারপর স্যার আমাদের লাঞ্চের ব্রেক দিয়েছে। এখন চলে যাচ্ছি দুপুরে খাবার খেতে, আর খুব খিদেও পেয়েছে। এটা হলো আলবেরুনি হল। এখন চলে যাচ্ছি আলবেরুনি হলের ক্যান্টিনে। যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন দুপুরের খাবার আলবেরুনি হলের ক্যান্টিনেই খাই। আজকে দুপুরের খাবারে আমি মাংসের তরকারি এবং ভাত নিয়েছি। আলবেরুনি হলের ক্যান্টিনের খাবার মোটামুটি ভালোই হয়, তাই দুপুরের খাবারটা এখানেই খাই। আর আমার ডিপার্টমেন্ট থেকে খুবই কাছে, বেশি একটা সময় লাগে না আসতে। তারপর ক্লাসটা শেষ করে আবার হলে ফিরে যাচ্ছি। এই যে চলে আসলাম আমার হলে। আমার হলের বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর। আর এই যে এটা হলো আমার হলের ভিতরে ছোটখাটো একটা খেলার মাঠ। তারপর আমার রুমে চলে আসি। আর এই যে এটা হলো আমার রুম। আমার রুম সবসময় গুছিয়ে গেছে রাখি, আমি অগোছালো রাখতে একদমই পছন্দ করি না। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সন্ধ্যাবেলার দিকে আমরা তিনজন বন্ধু, আমি, অন্ময় আর উৎস, টেবিল টেনিস খেলার জন্য আমার হলের কমন রুমে আসি। আমি কোনো খেলায় ভালোভাবে পারি না, তাও খেলার চেষ্টা করি। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাইকে জানাই টাটা।